আপনারা যদি বলা হয় এই টেক্সটির কালার চেঞ্জ করতে, তাহলে আপনি কীভাবে চেঞ্জ করবেন? আপনি নিশ্চয়ই এই টেক্সট লেয়ারটিতে ডবল ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কালার আপনি দেবেন। তো এটা তো আপনারা সবাই জানেন। তো আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি বা এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি, যেটির সাহায্যে আপনি একটি মাত্র কিবোর্ড শর্টকাটের সাহায্যে আপনি এটির কালার চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আপনি দেখুন কীভাবে এটির কালার চেঞ্জ হয়। আপনি কিবোর্ড থেকে একটি শর্টকাট প্রেস করার সাথে সাথে দেখবেন যে এটি রেড কালারে হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে একটি শর্টকাট প্রেস করার সাথে সাথে দেখবেন এটি ব্লু কালারে হয়ে যাবে। এবং আমি আবার এটি যখন কিবোর্ড থেকে একটি শর্টকাট প্রেস করব, দেখবেন যে এটি ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এই কাজটা আমি কীভাবে করলাম সেটি আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথম আপনি কিবোর্ড থেকে F6 বাটন প্রেস করুন। এরপর আপনি টেক্সটে যে কালার দিতে চান সেই কালারটি সিলেক্ট করুন। ওকে, এরপর এটিকে ক্লোজ করুন। দেখুন আপনার কালারটি ফরগ্রাউন্ড কালারে চলে এসেছে। এখন এটিকে টেক্সটে ফিল করার জন্য আপনি সর্বপ্রথম টেক্সট লেয়ারটি সিলেক্ট করুন। এরপর কিবোর্ড থেকে অল্ট এবং ব্যাকস্পেস প্রেস করুন। দেখুন আপনার ফরগ্রাউন্ড কালারটি টেক্সটে ফিল হয়ে গেছে। আপনি চাইলে এই কালারটি চেঞ্জও করতে পারেন। এরপর আপনি এই কালারটি ফিল করার জন্য কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস প্রেস করুন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ফিল করতে পারেন। ওকে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রিন টাইপের দিচ্ছি। ওকে, সো এখন যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ফিল করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করুন। তাহলে দেখবেন আপনার কালারটি ফিল হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড কালার ফিল করার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস অ্যান্ড ফরগ্রাউন্ড কালার ফিল করার জন্য অল্ট ব্যাকস্পেস। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। ধন্যবাদ।